10ই মার্চ 2026 আমার আজকে অফিসিয়াল জন্মদিন। কোনো সেলিব্রেশন নেই, কিচ্ছু নেই, কারণ পকেট প্রায় গড়ের মাল। দেখা যাক কীভাবে কী করা যায়। রাধা কৃষ্ণের প্রেম ও ভক্তিকে স্মরণ করে পালিত হয়। রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম, বসন্তের আগমন, মেলা বা এখানে আবার মেলা বসেছে। ব্যথা 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 ব্যথা। দেখো, আমি রোলের দোকানে থাকতে কিন্তু বলে দিলাম যে তুমি আমরা পৌঁছচ্ছে, আমার 10 মিনিট লাগবে। ঠেকা আমার, দায় আমার। মাঝে মাঝে মনে হয় আমার একটা টাকাও চাই না, যা তোরা গাঁড় মারামারি করে মর। এই যে বাচ্চাগুলো স্কুলে না পাঠিয়ে, পাকা পাকা বাচ্চা, এদেরকে কীর্তন গাওয়াতে ওঠায়, মাথাটা গরম করে দেয়। অনেকের খানা আছে না, চোখে দেখতে পায়নি, দেখেও দেখে না। করে যাও। ওরে বাইরে, কোমরে হেভি ব্যথা লাগলো। তুমি বলবে, আমি নিয়ে যাবো। সোজা সোজা সোজা।
ব্রিজের তলে আমরা ইয়া এটা কি রে অ্যাক্সিস থাক আমার সে ঘুরে ফিরে ওখানেই যখন যেতে হবে দেখে নেব এখানে ওদের একটা SBIও পড়ে বাজার জনশূন্য আমরা বাজারের এখান দিয়ে ফিরছি কেজি দরে খাতা কম দামে পাওয়া যায় হচ্ছে গড়িয়াহাট কর্পোরেশন মার্কেট সেখান থেকে হয়তো যেতে হবে তারাতলা বাহ নন্দী বাগানেও সেরকম ভিড় ভাট্টা নেই বাস না পড়ে গেল আরামসে হ্যাঁ আরামসে যাওয়া যাবে যদি যায় তো SD4/1 যায় আর একটা গ্লক না ক্লক বলে বোধহয় একটা কিছু এসেছিল চলছে CLOQE বোধহয় স্পেলিংটা ক্লক বলে একটা মানে বেসিক্যালি বাইক ট্যাক্সি মানে বাইক আচ্ছা রাইডার অ্যাপ সে চলছে এখন জানি না মানে প্রোমো কোড ফোড দিচ্ছিল অনলাইন যারা একটু জিনিসপত্র দেখে তাদেরকে বা আপনি ধরুন ইউটিউব মাঝে মাঝে কিছু দেখেন আমরা মাঝে মাঝে ক্লকের প্রোমো দিচ্ছিল চলছে কি চলছে না অনেকেই একটা বিজনেস মডেল মানে এলে তার কি বলবো কাট কপি পেস্ট করে একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু যে একবার পুরো ব্যাপারটা নিয়ে বা যার হাত বড় এখানে সেই মানে মনোপলি খেয়ে বসে থাকে প্রথমে যেমন ওলার একটা হেভি মানে ইয়ে ছিল তারপর মার্কেটে ঢুকলো উবের
উবেরের সময় লেগেছে, কিন্তু মার্কেটটা ভালো মার্কেটটা ছিল। হ্যাঁ। ওলার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে ভারতের ছোট শহরগুলোতেও ওলা মানে ইয়ে করতে পেরেছিল, তখন আর এরকম কিছুই ছিল না। এখন ওই গল্পটা ধরুন, আপনার একটা গলির মধ্যে আপনার সিঙ্গাড়ার দোকান ছিল, আপনি দুর্দান্ত সিঙ্গাড়া বানাতেন, সবাই খেত, হ্যাঁ, গলির মধ্যে ফেমাস হয়ে গেলেন, এলাকায় ভাইরাল সিঙ্গাড়াওয়ালা হয়ে গেলেন। তারপর আপনার দেখা দেখি আরো 5টা সিঙ্গাড়ার দোকান খুলে গেল ওখানে। এরা কি করেছে, এটা কমিশন বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে চলে গেছে, হুম, ড্রাইভাররা নিতেই পারছে না। কিছু হলেই ব্লক করে দেবে দুমদাম, ড্রাইভারের কোনো কথা শোনাশুনির ব্যাপার নেই। আর সেক্ষেত্রে তো হ্যাঁ, ইন ড্রাইভারটা আমি মনে করি মন্দের ভালো। ইন ড্রাইভার একটা এখনো পর্যন্ত ঠিক আছে। যেদিন মানে ইয়ে হবে ড্রাইভাররাই রিজেক্ট করে দেবে, আমরা ইন ড্রাইভারে চালাবো না। ড্রাইভাররা রিজেক্ট করলেই তো কোম্পানির লস। এই হ্যাঁ। যেমন ওলাটা এমনি এমনি কি হতো, নিজে তো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ড্রাইভার রিজেক্ট করে দিয়েছে একের পর এক করতে করতে শেষ। উবেরেও অনেকটা ওই হাল। এখন ইন ড্রাইভ চলছে ভালো, আর ইয়াত্রী সাথীটা বোধহয় চলছে। হুম, ইন ড্রাইভ কমিশন বাড়ানো শুরু করে দিয়েছে অলরেডি, 10% থেকে 12.5 করে দিয়েছে। আচ্ছা, আরো বাড়ায় লোকে ইন ড্রাইভাররা আবার ছেড়ে দেবে। ইন ড্রাইভারের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে বার্গেনিং এর একটা চান্স, হ্যাঁ। মানে যারা চড়ছে তাদেরকে দিত, হুম। একটু দামাদামি করা যেত। ও দামাদামি করলে ধোপে টেকবে না, কিন্তু কিন্তু আলটিমেটলি ড্রাইভার যেটা বলবে সেটাই রাজি হতে হয়। না, আরেকটা অপশন পাবেন না, 5টা ড্রাইভার আছে, একজন বেশি বলবে, একজন না একজন তো কম বলবে, হ্যাঁ, সেটা দিয়ে আপনি নিয়ে চলে গেলেন, হ্যাঁ। সেটাও হবে। ঠিক আছে, নজর মার্কেটের উপর ডিপেন্ড করে। আপনার পাশে 10টা গাড়ি আছে, তখন বার্গেনিং আপনার হয়ে যাবে। আর একটা গাড়ি আছে, তখন আপনার কথা শুনবে না, আপনার পাবলিকের কথা কেউ ভাবে না। হ্যাঁ, ওটাই হবে। কাস্টমার কষ্ট দিয়ে মার, হ্যাঁ, সবাই, আপনি হাসপাতাল যান, বিমা যান, যে কোনো পরিষেবা, হ্যাঁ, কাস্টমারকে অলওয়েজ কষ্ট দিয়ে মারতে হবে, এটাই হচ্ছে থিওরি। তার থেকে কতটা চুষে নেওয়া যায়। হ্যাঁ। সে তো টাকশাল নিয়ে বসে নেই রে বাবা, তাকেও কিছু একটা করে। ও বাবা, হিরো হিরো হীরা লাল বাইক নিয়ে দেখাচ্ছে কামাল। হিরো জানেও না। ডেস্টিনেশনে পৌঁছতে পারবে কি? হ্যাঁ, কি মলটা জানি না, না আমরা ওর কাছাকাছি। আমাদের ডান দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, আমরা মেন রোডেই উঠছি, এই বালিগঞ্জ, হ্যাঁ ব্রিজে উঠবো, রাইট। বালিগঞ্জ মেন রোডে আমরা উঠবো। 67 নম্বর ওয়ার্ড, আমার ভালোবাসার, আমাদের ভালোবাসা 67 নম্বর ওয়ার্ড। এত ভালোবাসা রাখবো কোথায়? কেউ পাচ্ছে না। আই লাভ কেওড়াতলা বোর্ড মেরে দিলেই তো আর কেওড়াতলায় কে লোকে ভালোবাসবে না? কে আর সাত করে কেওড়াতলায় যেতে চায় বলুন? কিরকম একটা ওয়েদার হয়ে আছে না দাদা? ব্যবসা গরম, এরকম হ্যাঁ। weather বৃষ্টি হবে কোথায়? নাহলে এরকম weather কষ্ট না। আর এই ওয়েদারে গরম লাগে সব থেকে বেশি। এই জ্বালিয়ে দিচ্ছে রীতিমতো। এসি নিলাম এমনি এমনি নয়, সহ্য করার ক্যাপাসিটি কমছে দিন দিন। এও 100 বছর পুরনো। হ্যাঁ, একটা বাড়ি দেখলাম, ওটা চেয়ার দেখে বোঝা যাচ্ছে 100 বছর পুরনো, কেউ হাত লাগায়নি। বাপ ঠাকুরদা কোনো মতে বাড়িয়ে গেছে, মাথা গুঁজে রেখেছে। এই তো এই আপনার এই পাশেই যে মডার্ন স্টোর, সব পুরানো পুরানো বাড়ি। সিনেমার নাম কর্পূর, পুরো তৃণমূল পার্টি ব্যাকটাপ সিনেমা। এটা নাকি ওয়েস্ট বেঙ্গলের আগের সরকারের দুর্নীতি নিয়ে সিনেমা।
সিনেমা তো সিনেমাই হয়, সিনেমা তো আর রিয়েলিটি হয় না। এর পরের গভর্নমেন্ট যদি আসে তাহলে হয়তো খাটের তলায় কোটি টাকাগুলোর নিয়ে সিনেমা গল্প বানাবে। সবাই তো গল্পই দিচ্ছে দাদা, আমরা গল্পই শুনতে শুনতে দেখছি আর শুনছি। কিছুই জানি না, কিছুই চিনলাম না। হাত আয়া মুনা লাগা। হাট মার্কেটের মধ্যে এসেছি, নানা রকম জিনিসের দোকান। আমাকে ওপরে যেতে হবে সম্ভবত, 3 তলায় বোধহয় ওনার অফিস। গড়িয়াহাট কর্পোরেশন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে দিয়ে ডান দিকে ওপরে। ডান দিকে এই ওপরে উঠতে হবে আই গেস। জিনিসটাই কেমন লাগে সবজি ডুবি আবার খাবে আরেকটা মাছ দাও তো আমি মানুষ মারা গেছে মানুষের একটা বলতে পারছে সেখানে মানুষ ঘাটে ব্রাহ্মণ 5 জনকে ডাক তো নোংরা। দুধ চা, নর্মাল দুধ চা যেমন হয়। টাকা থাকলে তো দেবো, টাকা নেই তো করতে দেবো। তাহলে বুঝতে পারলে আর কি করা যায় বলো? আমার টাকা যাচ্ছে তোমাকে দিয়ে দিয়েছি, আমার কাছে যাচ্ছে তোমাকে দিয়ে দিচ্ছি। आज बहुत ही ये गर्मी टाइप का है, बहुत पसीना छूट रहा है। आपके यहाँ पे एसी नहीं है ना? এসি চার্জ আমাদের কত দিতে হবে? তাহলে থাক বাবা, গাড়ি ছাড়লে হাওয়া দেবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। যা পারো গলা কেটে দিতে পারলেই হলো না। তাহলে এই 50 টাকা বুকিং আপনাকে দেখাবো। আমার দেখতে হবে 100 মধ্যে 25 টাকা বেশি লাগে এসি চার্জ। ठीक है, এই হাওয়াতেই চালাতে হবে দিন দিন। আমাদের এটাও দেখবেন, এসি নেই আমার, লোকে বলে না দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, কলকাতার এয়ার কোয়ালিটি ওইটাই হয়ে গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখবেন আরো খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা গোল পার্কের ওইখানটা এলাম না? হ্যাঁ, গোলপাকে এখানে নেমেছেন? হ্যাঁ আমি এইখানটাতেই, ওই জায়গাটাতে নেই। এইটা নীল দিয়ে ঘিরে দিয়েছে, কি হচ্ছে দাদা জানেন? এই যে সামনে দেখুন ব্লু, হ্যাঁ এইটাই কি সপ্তর্ষি হোটেল না রেস্টুরেন্ট? সেইটা
ওই যে কদিন আগে যে এখানে বোমাবাজি এইখানেই হয়েছে, ক্যাশের দোকান ছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশ্বজিৎদার বাড়ি কোথায়? ও, আপনি যাদবপুরেই থাকেন? ও হরি, আচ্ছা। ফিরবার সময় কি তাহলে এই অফিসে ফিরবেন না যাদবপুরে ফিরবেন? ও, তাহলে পরে আপনাকে আমি ড্রপ করে দিয়ে আর কি চলে যাব। আচ্ছা, ওদের বাড়ি কি খবর বলছি যে আমাকে বলছে কি হয়েছিল? ওদের বললে পাঠিয়ে যাওয়ার লাগে। আচ্ছা আমি জমা করে রাখি, বললে ও ছবিতে পাঠিয়ে দেবে, ওটা আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা, ম্যাচে দিয়ে ওরা তো ওটা ফিল আপ করে জমা দিতে হবে, তো ওটা পাবে না না। ওটার আর কোনো নমিনি? আমি তো ইয়েকে করা হয়েছিল, বোনকে না বউকে করলো? এখন নতুন করে নমিনি কিছু করা হয়েছে। আচ্ছা, এখন নতুন করে নিচ্ছে, বউকেই করবে, আর কি করা যাবে। না, এখন তো ম্যাচুরি হয়ে গেলে নমিনি চেঞ্জ না করলেও হবে। হ্যাঁ, টাকা তুলে নিল আর কি বেসিক্যালি। ওর বোনের কিছু ওর মা করিয়েছিল না? না, ওর মায়ের ওর বোনেরটা হবে, তাহলে পার্সিয়াল হ্যান্ডিক্যাপ সব পরিবারে বেশি বলে ওটা হবে না। হ্যান্ডিক্যাপের ইয়েটা বেশি আছে, সেই জন্য হবে না। আপনি একটু দিয়ে দিলে না, অন্য কিছু মেডিক্লেম টাইপের বা কিচ্ছু না। ওর নয় কিছুই? ওর স্যারও মেডিক্লেম করতে বলছে, কেউই করেনি। এরা কেউই মেডিক্লেম করেনি। দরকার ছিল। মেডিক্লেম হয়, ডেথ ক্লেম হয়, ওটা বলা উচিত না। মায়ের কিছু ছিল? মায়ের নামে কি ছিল? নামে একটা করেছিল, আর ওর বাবার নামে ছিল, সেটা মা নমিনি। সে তো বুঝতেই পেরেছি। হিসাবে মায়ের টাকা পেত, যে হোক ছেলে মেয়ে, যে ছেলে হোক মেয়ে হোক, যাকে নমিনি করতো সে পেত। ভয়নি ভয় জিনিসগুলো করতে হবে না বলে ভয়। খারাপ লাগে কিন্তু সেটাই। আমার খুব এটা অবাক লেগেছে, জানেন তো। মানে আমি তো যতটুকু শুনেছি, সঞ্চয়ন হচ্ছে ওর জ্যাঠার ছেলে, তাই তো? এটা আমার জানা নেই। ওর নিজের নয়, মোট কথা। এগুলো আমি জানি না। তো তাহলে ওর ছেলে কি করে থাকছে? জ্যাঠার ছেলে, আমি যতটুকু জানি। এবং জ্যাঠার ছেলেকে ওর মা বাবা, মানে এই যে যার যার ইয়েতে আমি এলাম আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মা বাবা ওকে বড় করেছে। তো এবার বাবা মারা গেছে, মা মারা গেল, মার শ্রাদ্ধটুকু করলো না। আমাকে ডেকেছিল, আমি গেছি, বললো জানিস পাড়ার কেউ আসেনি, একটা মালা অবধি মাকে কেউ দেয়নি, সবাই আপনি বাঁচলে বাপের নাম করছে। ঠিক আছে, এই ঘটনাটা আমি জানতাম না যে মালা করা বিয়ে বাড়িতে বাইরে, তারা বিয়ে বাড়িতে ভাড়া করে এটা করেছে। বিয়ে বাড়ি ভাড়া করে, মানে খরচাপাতি করেছে, কি মনে হলো? ওইখানটা এটা নাম কি, ওই নেতাজিনগর থেকে একটু এগিয়ে গিয়ে ওদিকটা, নেতাজি নগর থেকে আর একটু এগিয়ে গিয়ে। আচ্ছা, মানে গাছতলা থেকে ঠিক আছে। করুণাময় নিজের ভেতর দিকটা কমিউনিটি হয়। জানি না ঈশ্বর আছেন কি না। যাই হোক, এমনিতে আমি যতটুকু জানি, এই যে ওর বোন কিন্তু এমনিতে খুব হেল্পফুল। মানে আমার যখন মানে এলআইসি রিলেটেড প্রবলেমের কথা বললাম, আমাকে চোখ বন্ধ করে বললো বিশ্বজিৎ কাকু করে দেবে।
বল একবার বিশ্বজিৎ কাকুকে, বিশ্বজিৎ কাকু ঠিক তোকে হেল্প করে দেবে। তোমার কি এইটা ছাড়া আর অন্য কোনো পরিচয় নাকি? না, আমার আর কোনো কিছু নেই, ভবিষ্যতে করাবো হয়তো, একটু পরিস্থিতি বুঝে। হ্যাঁ, আমারও কোনো সাচ মানে এখন তো আর চাকরি বাকরি নেই সেইভাবে, ওই পার্মানেন্ট চাকরি না লাগলে এটা হয়ে যাবে। হ্যাঁ এটা না করলে এটা তো আর কি হয়। ওই যে সলিসিটার ফার্মে একটু একটু কাজকর্ম করে চালানোর চেষ্টা করছি। ওখানে কি কাজ করতে হয় সেটা পারবে? ড্রাফটিং করতে হয়, তারপর মানে অনেক কেসের ডিটেল এইগুলো করে দিতে হয়। হ্যাঁ, আমি তাই জন্যই তো আপনি যখন বললেন ইন্ডেমনিটি, আমাকে ইন্ডেমনিটিও করতে হয়েছে। ইন্ডেমনিটির বয়ান অবশ্য এক এক অফিসের এক এক রকম হয়, মানে ওটা প্রোফর্মা। হ্যাঁ, এই তো ব্রিজ, চেতলার ব্রিজ। ঘুরে গিয়ে ওদিক দিয়ে ওই এইটা এটা ফালতু করে যাবে। সেটাই। এই চেয়ার তো এই হুম, ওই স্কুলটা মধ্যে চালিয়ে নিয়ে ওদিকে ঘুরে যায়। ওই হাতিগানা ফাটিগানা হয়ে যায়। আমরা কি কেওড়াতলা শাহনগর শ্মশানের কাছে না? বাড়িতে বাঁদিকে গেলে, হ্যাঁ হ্যাঁ, এখানে অটোর লাইন। রাইট রাইট রাইট। চেতলা বাজারের কাছে আমার এক বন্ধুর বাড়ি ছিল। আবার খাবো? আচ্ছা, সেদিনকে বোধহয় এই চত্বরেই এসেছিলাম, জাজেস কোর্টের কাছাকাছি। আগে নিয়ে যাওয়া হ্যাঁ, আমার কোনো দেশের খাবার সোনা করে দেখা যাচ্ছে দেশের খাবার। ওকে। হ্যাঁ, দেশের খাবার। ওকে, মিষ্টি মানে নাম করা এটা যদি ওই বীজের গোড়ার দিকে চিতলা অগ্রণী ক্লাব। হচ্ছে আমাদের মেয়রের ব্র্যান্ড। হ্যাঁ, ফিরহাদ হাকিমের বিরাট ব্যাপার স্যাপার আর কি। আমরা এখন দুর্গাপুর বীজের দিকে যাচ্ছি। আচ্ছা, কদিন ধরে ওটা শুনেছি ওখানে ওই দিয়ে বীজটা কালীঘাট আচ্ছা। মহেশ দত্ত লেন। গোবিন্দ আড্ডি রোড, নামই শুনেছি, এদিকে কখনো আমার মানে আসা হয়নি বা কাজ পড়েনি। নবগ্রহ মন্দির, বগলামার মন্দির, বাবা গো বাবা। কিসের কলোনি? আচ্ছা, হ্যাঁ, বস্তি কলোনি। ঠিক, আমি তো দেখেই বুঝতে পারছি। উরি বাবা। হুম, কল্লোলিনী কলোনি। সব পাড়াতেই কলোনি আছে। হ্যাঁ, আমাদের সন্তোষপুরও তো একটা সময়। যাদবপুরে আছে,
এদিকে এই যে আমাদের বিজয়গড় পল্লী বিজয়গড় ওখানেও আছে, পলিসি ওখানটাও আছে। অনেক কটা কলোনি, বিদ্যাসাগর আছে, হুম সব ওইটাতে পড়ে। এই কলোনি রেটের উপর বেশ করে দেবো সিপিএম হ্যাঁ এরা করেছে, যদি এরা চলে যায় তারপর আগে তারাও করবে। মানে যে যা ফায়দা এগুলো করে দিচ্ছে। আলটিমেটলি এই সরকার এখন লাফালাফি করছে সব দিয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার আসার আগে বলেছিল কিন্তু সারাগাড়ি মার্কেটে করে গঠন করেছিল বছর 2 কোটি বেকারকে চাকরি চাকরি দিতে পারবে না। চাকরি দিচ্ছে আসুন। 2টো লোককে দিতে পারিনি, আর এখন বলছে এই সরকার আসলে আমরা ডিসেম্বর থেকে সব ইয়ে থেকে চাকরি দিয়ে দেবো, প্রত্যেকে ডবল ডবল চাকরি দেবো। হ্যাঁ, মানুষ আওতাবাজি শুনে লামাতে আর কিছু পেরো না অমনি তাদের লামাতে আয় 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 তোরা আয় দিবি আয় খালি। হ্যাঁ, আয় না একবার আচুক। আর যখন আসবে তখন ওরা নিজেদের মতো ইয়ে করবে, আমাদের কিছু দেখবেও না। কোলাহল গোষ্ঠী। ট্যাক্সের বাড়ি দেবে সব কি করবে। এইটা কোন ব্রিজ দাদা? দুর্গাপুর বাড়ি, আচ্ছা, এই বীজটাকে দুর্গাপুর বীজ বাড়ি। শীতলা মন্দির কোলাহল। দিয়ে রেল লাইটে গেছে, হ্যাঁ দিয়ে গেছে না আমার দাদা এইদিকে খুব একটা আশা হয়নি, সত্যি কথাই। মালিগঞ্জ থেকে ফল করে আচ্ছা বাহ, বিরাট বিল্ডিং, খালপার বিল্ডিং। হুম ওকে। নেতাজি রবীন্দ্রনাথ গোল করে ঘুরে বিবেকানন্দ পেছনের দিকে দিয়ে দেবে। বিশ্ব বাংলা গলিতে হচ্ছে অনেক কিছু চলে যাবে। বার্গার কিং। অরূপ বিশ্বাসের বাড়ি, পুজোটা, হ্যাঁ পুজোটা। আমাদের টালিগঞ্জ দিয়ে ঢুকলে সুবিধা হতো না? ওর ঘুরতে হতো একই ব্যাপার। মানে কি, এদিকেই আসতাম। এই তো সেই তো নিউ আলিপুর। এটা পেছন দিয়ে শুয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ওইদিকে যেতে হবে। এটা তো উপায় নেই। নিশ্চিত পথে আর কিছু নেই। বুঝতেই পারছি। ঠিক আছে, যা আছে কপালে। কিশোরী কটা বাজিয়ে বলে এখন? হ্যাঁ এখন বাজে। আচ্ছা, তোমার আধার কার্ড প্যান কার্ডের জিনিসগুলো করে রেখেছো? হ্যাঁ, আমি এখানে দোকান থেকে পেয়ে যাবো। বই একটা বইয়ের দোকানে 5 টাকা করে বই নেবো, আমি দিয়ে দিচ্ছি। আর তোমার 5টা থেকে 5টা চলে যাবো। হ্যাঁ, 5টার পরেই যাচ্ছি আর কি। ও আগে তাহলে ওখানে গিয়ে কথা বলছে। তোমার বৌদির নাম্বারটা আছে? হ্যালো, তোমার বৌদির নাম্বারটা আমাকে দিতে হবে, তাহলে আমি ফোন করে। তোমার বৌদির নাম্বারটা দিতে পারবে? হ্যালো, ও মা, নিজের কাজ হয়ে গেছে। তো ব্রিজটা বোধহয় এসে গেল না? পেট্রোল পাম্প।